আবার আমাদের ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স ওইটা কোন ম্যাট্রিক্স দিলে সেটা ঠিক তো আমাদের বাবা কোনো কিছু দিলে অপারেট করলে সেটা ঠিক হবে আইএক্স সমান এক্স মানে আই ব্র্যাকেট এক্স এর সঙ্গে আইএক্স লেখা যায় তাই তো আর আমরা দেখছি আইএক্স কমা ওয়াই সমান সমান কত হবে এই আইটা যদি দুই পাশে নিয়ে যায় আইটা আইটা যদি লাইন করে দিই সব আইএক্স আইএক্স সমান কত আইএক্স সমান এক্স আইএক্স হলো এক্স প্লাস এক্স আর এক্স ঠিক আছে আই দাও আই এক্স এক্স আই ওয়াই ওয়াই জি স্যার তো ওয়াই দাও আই ওয়াই ওয়াই প্লাস আই ওয়াই আর এনো কমার আগে এক্স আছে এনো কমার আগে এক্স আছে সমান কমার আগে অংশ সমান জি স্যার দ্বিতীয় অংশ সমান আর ওয়াই ওয়াই বাদ দিলাম আই সমান আই এক্সট্রা বানালাম আইটা আমার সব লাগে সেনা আচ্ছা এক সমীকরণে যেভাবে আছে বুঝছো তাহলে আলফা করে করে দেখি সিস্টেম হয়ে যাবে আর দুই আবার আগে আলফা বাইরে দিয়েছে পরে টি দিয়ে বসাবে সিস্টেমে পরে আলফা যদি আবার ভিতরে দিয়ে প্রথম লাইন দিতে তো আলফা গেল আর দ্বিতীয়টার সাথে নিলে আলফা বার হয়ে যাবে ধরুন এরকম যদি থাকে এক্স কমা এটা বাইরে আনলে কি হয় আলফা বার হয়ে যাবে কি কথা বুঝছো জি স্যার তাহলে তাহলে যদি ভিতরে যদি বাইরে আনতে পার যদি ভিতরে যদি এরকম থাকে তো কি হবে তাহলে আমরা লিখতে পারলাম বা আলফা বার এক্স ওয়াই এটা সমান্তরালে যাবে তাতে বলো না এটা সমান্তরালে যাবে যাই স্যার যাই এই বাম আছে ডানে ডানে আছে বাম হ্যাঁ এটা সমান্তরালে জানতে হবে এরকম না ভাই আলফা বার ডাবল বার দিলে তো বার দিতে যাবে যা যাই স্যার যাই কিন্তু আলফা বার এক্স ওয়াই দিলে এই যে আবার আরেকটা বার দিয়ে নিয়ে লাগে দ্বিতীয়টা ঠিক আছে জি তাহলে একটা থাকলে দুটো হবে আর যদি একটা না থাকে তো কি হবে তাহলে একটা হবে তাহলে একটা হবে ও ঠিক আছে বুঝছো তাহলে আলফা যদি বাইরে দেয় প্রথমটার সাথে নিলে আলফা এক্স হবে আর দ্বিতীয়টার সাথে নিলে আলফা বা বুঝছো কেন দেখি বুঝো না বুঝছি স্যার রোজনের তো যদি প্রথম সূত্রই জানা প্রথমটাতে যে এরকম যদি থাকে এই আলফা বাইরে আনলে বার হবে জি স্যার কথা বললো না আর যদি প্রথমটার সাথে থাকে এবং আলফা এক্স প্রথমটার সাথে শুধু আলফা আলফা এটা প্রথম বেশি হয়েছে প্রথমটার সাথে কি বাইরে আলফা আর দ্বিতীয়টার সাথে কি বাইরে আনলে আলফা বার হবে যদি ওরা একই তো নেন তো যদি প্রথমটা এটা যদি প্রথমটার সাথে না আলফা হবে যা আছে তাই জানো প্রথমটা যা আছে তাই জি স্যার দ্বিতীয়টা কি বার হয়ে গেছে না উঠে গেছে তো দ্বিতীয়টার সাথে আলফা নিতে হবে বার হয়েছে কথা বলছো না বুঝলে বুঝছি এটা বার্তা হবে আগে বাদ তখন আগে বাদ এটা তো আমি বুঝে দিয়েছিলাম আলফা প্রথমটার সাথে গেলে আলফা এক্স আর দ্বিতীয়টার সাথে গেলে আলফা বার প্রথমটার সাথে গেলে আলফা দ্বিতীয়টার সাথে গেলে আলফা বার আর এই যে একটা বাদ থাকে তিন দিন প্রথমটার সাথে বাদ দ্বিতীয়টার সাথে আটা হবে তাই আর কি উপলব্ধ একটু ভালো না এই আলফা এর ভিতরে কোন দিছি কোন দ্বিতীয়টার সাথে দিছি এই জন্য বার হয়ে গেছে মানে একের বাম পক্ষ দুইয়ের বাম পক্ষ কি এক হতো বাম পক্ষ সমান স্যার হ্যাঁ স্যার একের ডান পক্ষ সমান দুইয়ের ডান পক্ষ হবে স্যার লেবার এনো কমার আগে এক্স এনো কমার আগে এক্স প্রথম অংশ সমান এটা অবশ্যই দ্বিতীয় অংশ সমান আর তো এই দুটো সমান হবে না স্যার তো দ্বিতীয় দুটো সমান এনো ওয়াই পক্ষ থেকে ওয়াই ওয়াই ব্র্যাকেট ওয়াই ব্র্যাকেট ওয়াই গুণ করা একটু এই যে প্রথমে করছি কি এটা পুরো ডাবে দিছি ফোর দুই একসাথে দিয়েছি তো এটা স্টার হয়ে যাবে না পরে আমার করছি কি এটা দেখছি প্রথমটা দিছি বাম পাশে কি দিছি এরপর আবার এক্স দিছি আর বাম পক্ষ তো সেম নাকি তাহলে ডান পক্ষ সমান এই ডান পক্ষের প্রথমে এক্স দ্বিতীয় সমান তাহলে ওয়াই ওয়াই বাদ দিয়ে দিছি
বুঝছো? এবার কি আছে টি ডাবল প্রথম সমান দ্বিতীয় যেহেতু সমান কিন্তু প্রথম সমান বুঝছো? এবার এক্স এক্স বাদ এটা কি প্রশ্ন লাগবে একটু বুঝে দেন স্যার। তাহলে স্যার কোন জায়গা থেকে শুরু করব এইটাই তো বুঝতে পারি না। অঙ্ক তো আপনি করাই দিয়েছেন, বুঝে গেছি, কিন্তু এই কোন জায়গা থেকে শুরু করে ফিনিশিং লাইন ওই জায়গায় যাইতে পারবো এটাই তো ঠিক মতো বোঝা। তারপরে আবার বুঝতে এইসব কেমনে বলবো? আচ্ছা এসব না পারলে করতেইছো কিসের জন্য? না বিষয়টা আরে আমি কোন মানে কি আছে পাশে তো টি স্টার আছে তোমার টি আছে এবারে জি স্যার। অঙ্ক বসে আগে অঙ্ক বসে জি স্যার, অঙ্ক বুঝছি। বুঝে নেই স্যার, বুঝে নেই, পুরো বুঝে নেই স্যার, বুঝে নেই স্যার। আরে পাশে স্যার বুঝে নেই স্যার, স্যার বুঝে নেই। টি আছে টি আছে। আছে তো তুমি হয় এনে টি স্টার এক্স শুরু করো না হয় টি এক্স দিয়ে শুরু করতে হবে। কি কথা বল সারে এনে নরম আছে তুমি নরম দিয়ে আগে কোনো কিন্তু নরম নাই আগে কোথায় কোনো নরম ছিল না স্যার, এটা নরম আছে এই জন্য আমরা নরম দিয়ে শুরু করছি এখন মনে করেন তুমি এই দূরে আছে না কইতে পারছো এই দিন কেউ তাও তো এটা জানি যাবে এটা দিতে হবে এটা নিয়ে শুরু করো এটা আছে কোনটা এটা আছে জি স্যার। নরম আছে আগে রকম নরম ছিল নরম আছে নরম দিয়ে শুরু করো আর টি স্টার আছে তো টি স্টার এক্স না নয় টি এক্স যেগুলো আচ্ছা টি এক্স দিয়ে দেয় যদি বাদ দাও না কি দিয়ে দেবে তুমি নাম টি এক্স টি এক্স দিয়ে তো তোমার আগে করাই আছে যে নন এক্স স্কয়ার এটা হলো এক্স এক্স। নন এক্স জি স্যার। তো করাই গেল জি স্যার। যদি নন এত স্কয়ার অন্তত নন এবারে ননটা দিয়ে করে স্যার আমার কি হয়ে দেন স্যার। কি হবে জি স্যার। জি স্যার। এখন যদি হয় এই টিটার এই পাশে না এই টিটার এই পাশে একটা স্টার হবে স্যার। কোনটা হবে একটা নেন স্যার, যেটা আছে সেটা। আগে বুঝছিল এইভাবে এই পাশে আচ্ছা মনে করে এই যে দিকে না উল্টে নিয়ে আমি করতেছি এই টিটার ওই পাশে নিয়ে গেলাম তুই কি হবে x, টি ড্যাশ t টি স্কয়ার t এক্স। হবে জি স্যার। এখন পঁচিশ বার বা সমুদ্র অনুযায়ী দিস ইজ দ্য নর্ম অফ প্রথমটা নর্ম অফ দ্বিতীয়টা স্যার। এই যে এক্স ওয়াই বলে গেছে এক্স ওয়াই Is less than or equal norm x normal. নর্ম হয় এটা কোন নর্ম বলেছে হুম। নর্ম অফ প্রথমটা নর্ম অফ দ্বিতীয়টা। দ্বিতীয়টা তাহলে এখানেও দিস ইজ লেস দ্যান অর ইকুয়াল নর্ম অফ এক্স নর্মাল Norm of টি টি norm t dash t টি x. ড্যাশ টি টি স্টার হইলে টি স্টার টি এক্স। টি এক্স এই বসো জি স্যার। পঁচিশ বাস্তবে দেখা যাচ্ছে আচ্ছা বাহ এখন এটা হোলি স্কয়ার না হোলি স্কয়ারে বুঝে দেখা যাবে যাবে স্যার। যাই লেখা। আর বলছি tx norm tx that's right this is Right, less than norm x আর কি আছে এটা বলা যাবে না norm of t star আর norm of कोई ना सिस्टम में लाते tx that's right আমরা বাংলা এটা এবার tx এটা বাদ দিয়ে বাংলা লিখে এমনি ওটা কাটলেও কাটে না। কি কথা বলছিস? আমার ওটা শেষ হ্যাঁ right এখন যদি এটা tx বাদ দিয়ে দিই tx একটা tx একটা বাদ দিয়ে দিই তো বাম পাশে একটা tx থাকলে কি থাকবে x norm x নর্মাল আর টি x ড্যাশ স্টার আর norm তো t star থাকবে norm t star বুঝছে জি স্যার। তাহলে এবার tx দিয়ে ভাগ করে না তাহলে এখন আবার এই tx লাগবে না norm t norm of t norm of x আর এখানে আছে norm of x তারপরে সাদাই লিখতে পারো অসুবিধা নেই এটা যে t স্টার সাদাই লিখতে এটা লিখতে আগে লিখতে পারো অসুবিধা আছে না স্যার। কারণ norm x বাদ তো কি দেয় norm t আর t স্টার। বুঝলে হ্যাঁ স্যার। আমার সঙ্গে টি এর স্কুলে টি স্টার বসিয়ে পাই তাহলে এই জায়গা হবে টি স্টার আর এই জায়গা হবে টি স্টার তার স্টার হবে হুম। তাহলে বাম পাশে থাকবে টি স্টার আর ডান পাশে থাকবে ডাবল স্টার কি হবে টি এমন একটা দুই থেকে পাইতে হবে পেয়ে গেছে বুঝলে জি স্যার। তাহলে আগে তো বলছিলাম টি স্টার এক্স নেই এবার বললাম টি এক্স নেই অসুবিধা আছে না স্যার। তাও হলো একই তাহলে এবার বসো পরিস্থিতি হয়তো এটা জানো না তুমি
এটা নাও অসুবিধা আছে না